সিঙ্গাপুরের ম্যাচের আগে আজকে ভুটানের সাথে আমাদের একটা ফ্রেন্ডলি ম্যাচ বলতে পারো বা প্রস্তুতি ম্যাচ বলতে পারো। সিঙ্গাপুরের ম্যাচের আগে এখন আমাদের মনে একটা কোশ্চেন বা তোমাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে যে হামজা চৌধুরী, সৌমিত সোমে এবং ফামিদুলকে কি আমরা এই ম্যাচে দেখতে পাবো? এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু আমাদের হাবিয়ার কাবরেরা প্রেস মিটিং এ দিয়ে দিছে, যেখানে বলছে যে সৌমিত সোমের বিষয়টা, যে সৌমিত সোম যেহেতু বাংলাদেশে আজকে এসে পৌঁছাবে, সেক্ষেত্রে সৌমিত সোমকে আমরা এই ম্যাচে পরিকল্পনায় রাখি নাই, তাকে বিশ্রাম দেওয়া হবে। তারপরে যদি তুমি হামজা চৌধুরীর বিষয়ে আসো, হামজা চৌধুরীর বিষয়টা কিছুটা গোলাটে হলো। একটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে যে হামজা চৌধুরীকে হয়তো আমরা লাস্টে 20 মিনিট বা 25 মিনিটের জন্য মাঠে দেখতে পাবো, যেটা অনেক বেশি হেল্প করবে সিঙ্গাপুরের এগেনস্টে হামজা চৌধুরীকে পারফরমেন্স করতে। এখন তুমি বলতে পারো যে কেন? তাই একটা প্লেয়ার যখন একটা মাঠে একটা ম্যাচ খেলে ফেলে, ওই প্লেয়ারটা ওই মাঠের এনভায়রনমেন্ট বা ওই মাঠে কিভাবে পারফরমেন্স করা লাগবে এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারে। যেটা তুমি দেখবে যে বড় বড় ফুটবল টুর্নামেন্টে বা বড় বড় টুর্নামেন্ট গুলোতে কিন্তু হোম গ্রাউন্ডের একটা অ্যাডভান্টেজ থাকে, যে অ্যাডভান্টেজের জন্য হলো হামজা চৌধুরীকে এই ম্যাচে আমি 20 মিনিট বা 25 মিনিটের জন্য মাঠে দেখতে চাই। তারপরে আসি ফামিদুলের বিষয়টা। ফামিদুলের বিষয়টা হাবিয়ার কাবরেরা এই জিনিসটাই জানাইছে, সেটা হচ্ছে যে ফামিদুলকে যে কোনো মুহূর্তে মাঠে দেখতে পাবা ভুটানের ম্যাচে। হয়তো সেটা ফার্স্ট হাফে হইতে পারে, হয়তো সেটা সেকেন্ড হাফে হইতে পারে। আবার আরেকটা কথা বলছে, যেটা হচ্ছে যে আমাদের যেহেতু আরেকটা ট্রেনিং সেশন এখনো বাকি আছে, ওই ট্রেনিং সেশনের পরে আমি পুরোপুরি ডিসিশন নিব যে ফামিদুলকে কখন থেকে স্টার্ট করানো হবে। হয়তো শুরু থেকেও দেখতে পারো বা সেকেন্ড হাফ থেকেও দেখতে পারো। এই জিনিসটা শোনার পরে আমি অনেক বেশি খুশি হয়েছি, বাট এই খুশিটা কি আমাদের চিরস্থায়ী হবে? কারণ হচ্ছে যদি এই ম্যাচে ফামিদুল কোনো কারণে পারফরমেন্স না করতে পারে, তুমি 100% শিওর থাকো ফামিদুলের বাংলাদেশ জাতীয় দলের যে জার্নিটা, এটা নড়বড়ে হয়ে যাবে বা ঘোলাটে হয়ে যাবে। কারণ এই ফামিদুলকে কিন্তু অলরেডি একবার স্কোয়াড থেকে বের করে দেওয়া হয়েছে, যেটার কারণ এখন পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার না। বাট আমরা সিন্ডিকেটের এগেনস্টে লড়াই করে আন্দোলন করে ফামিদুলকে ব্যাক করাইছি। এখন ফামিদুলের কাজ হচ্ছে ফামিদুলকে এই ম্যাচে পারফরমেন্স করতে হবে। এই ম্যাচে পারফরমেন্স করলে ফামিদুল কিন্তু বাংলাদেশে সিঙ্গাপুরের এগেনস্টের স্কোয়াডের চূড়ান্ত লিস্টে চলে আসবে এবং ফামিদুলকে আমরা সিঙ্গাপুরের এগেনস্টও দেখতে পাবো বাংলাদেশের লাল সবুজ জার্সিতে। এই জন্য আমি উইশ করি যে ফামিদুল এই ম্যাচটা ভালো করবে। আর ওভারঅল যদি তুমি এই বিষয়গুলোকে একসাথ করো, তাহলে তুমি দেখতে পাবা যে সৌমিত সোমকে আমরা এই ম্যাচে পাইতেছি না, এবং হামজা চৌধুরীকে যদিও পাই সেটা হবে 20 মিনিট বা 25 মিনিটের জন্য। আর ফামিদুলের বিষয়টা হচ্ছে ফামিদুল এই ম্যাচে পারফরমেন্স করতে হবে সিঙ্গাপুরের এগেনস্টে ম্যাচের জন্য টিকে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো আপডেট নিয়ে। আসসালামু আলাইকুম।